বন্ধুরা দেখো, আজ বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছি। আজ কাঁকড়ার রেসিপি হবে, দেখতেই পাচ্ছ কাঁকড়া। এই দেখো কাঁকড়া নিয়ে এসেছি, আজ তোমাদেরকে কাঁকড়া রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলো বরমশাকে দিয়ে এখন কাঁকড়াটা কাটিয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিই ভালো করে, তারপরে দেখে নিচ্ছি কিভাবে বরমশাই রান্নাটা করছে। চলো দেখে নিচ্ছি। দেখো কাঁকড়া মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এতটা ডিম বের হয়েছে, দেখেছো কতটা ডিম বের হয়েছে। এবার ডিমটা কিভাবে বের করতে হয় এটা করা হয়নি, আরেকবার দেখাবো। পরের ভিডিওতে ডিমটা বের করব কিভাবে সেটা দেখাবো তোমাদের। এখন আমি এখানে মশলাটা পেস্ট করে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দেব একটা গোটা রসুন। এখানে দিয়ে দেব দুই টুকরো আদা। এটা আমি এখন পেস্ট করে নিয়ে আসব। করে নিয়েছি মশলাটা, দেখো একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই রান্নাটা করে নিচ্ছে, তোমরাও পাশে থেকো, দেখে নিই রান্নাটা কীভাবে হচ্ছে। তো আমার রান্না চালু, দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। এখন এখানে অল্প লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো অল্প হলুদ। এবার এটাকে আমি একটু ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু সাইডের ডিমটাও ভেজে নেব। একসঙ্গে ভাজা হয়ে যাক। দেখো আমার কাঁকড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো নামিয়ে নেব এখন। তো এবার আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ। মশলা যেহেতু আমার করা আছে, এখানে শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়নে আমার হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার মোটামুটি বাদামি বাদামি হয়ে আসছে। আমি কটা আলু দিয়ে দেব, আলু দিয়ে রান্না করব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিব। হ্যাঁ, আমার তখনকার মশলাটা করা রাখা ছিল, এই মশলাটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো একটু জিরা ধনিয়ার গুঁড়ো। এখন এটাকে একটু ভালো করে কষাবো। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো, এইভাবে একবার ট্রাই করবে, আশা করি সবার ভালো লাগবে। আজকের রেসিপিটা কিন্তু খুব মজাদার হচ্ছে, টেস্ট হবে খুব। এখানে আমি আরও 2টা টমেটো দিয়ে দেবো, বড় বড় সাইজের কেটে 2টা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এখানে মিক্সি দেওয়া জলটা আমি ব্যবহার করব। মিক্সি দেওয়া জলটা আমি দিয়ে দিই, দিয়ে ভালো করে কষিয়ে নেই। হ্যাপি টেস্টি, একবার ট্রাই করবে, আমার কথা মতো একবার ট্রাই করবে, দেখবে খেতে খুব সুস্বাদু। তো আমি এখানে একটু ঢাকনা ব্যবহার করছি, আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা। তো দেখো আমার জলটা শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। মোটামুটি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে, সেই পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো এখন। এতটা জলে আমার হয়ে যাবে। বেশি এটা ঝোল ঝোল করবো না, আমি একটু মাখা মাখা টাইপের করব। এখন আমি আবার ঢেকে দেব।
এই যে দেখো কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। এবার এর মধ্যে মেন জিনিসটা পড়বে, দেখি তো। আহ, ও গিন্নি কাঁকড়াটা দিয়ে দাও, দিয়ে দাও। এটা হচ্ছে লোকাল কাঁকড়া, দেশি কাঁকড়া। এবার কাঁকড়াটা দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ রান্না করলেই আমার রান্না কমপ্লিট। দেখো তো কত সুন্দর হয়েছে। এবার এখন আরেকটু ঢেকে দেবো, ঢেকে নাড়াচাড়া করলেই আমার দেশি কাঁকড়া রান্না হয়ে যাবে। চলো ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখো কাঁকড়া দেখো। কিন্তু রেডি হয়ে গেছে একদম। এখন কিন্তু আমরা নামিয়ে নেব। তো তোমাদের যদি এরকম কাঁকড়া খেতে ভালো লাগে, দেশি কাঁকড়া এইভাবে বানাবা, খুব টেস্টি হবে কিন্তু। একবার বানিয়ে দেখো। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, সবসময় পাশে থেকে উৎসাহ দিবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কাঁকড়াটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা।